আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি পারফেক্ট পুডিংয়ের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। কোনো প্রকারের গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক ছাড়া শুধুমাত্র গরুর দুধ দিয়েই কিন্তু খুব পারফেক্ট একটি পুডিং তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম। 1 কেজি দুধকে জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। এখন 1 কাপ চিনি অ্যাড করে নিয়েছি। চিনিটাকে না গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা ভালো মতো গলে গেলে চুলাটা অফ করে নিব। চিনিটা মিশে গিয়েছে, এখন চুলাটা অফ করে নিয়েছি। দুধটা ঠান্ডা করে নিতে হবে। দেন আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়েছি ক্যারামেলের জন্য। এই পুডিংয়ের মোল্ডটা আমার বাচ্চারা বেশ পছন্দ করে, লাভ শেপটা ওরা পছন্দ করে, তাই আমি আজকে এটাতেই তৈরি করছি। যে কোনো ছোট টিফিন কারির মোল্ডে বা বাটিতে তৈরি করে নিতে পারেন, স্টিলের বাটি হলেও হবে। খুব সুন্দর করে আমি চারদিকে ঘুরিয়ে আমি ঠান্ডা করে নিব ক্যারামেলটা। আর ক্যারামেলটা কিন্তু কালারটা দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন। ক্যারামেলের কালারের উপর পুডিংয়ের টেস্ট অনেকটা নির্ভর করে। এখানে একটি বাটিতে 4টা ডিম নিয়েছি আর কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আমার এই বোতলে যতটুকু এসেন্স ছিল পুরোটা দিয়ে দিলাম, কারণ আমি অনেক দিন ধরে কেক বানাচ্ছি না, তাই ভ্যানিলা এসেন্স কেনা হচ্ছিল না। তবে এতটুকুই এনাফ, খুব বেশি দিলে গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি তাই কোনো প্রকারের গরম মশলা ব্যবহার করিনি, এইটাই যথেষ্ট। আর এটা দিলে টেস্টটাও যেমন ভালো হয়, ফ্লেভারটাও খুব ভালো হয়। ফার্স্টে আমি দুধটা অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। এরপর দেখতে পেলাম কিছু লাম্পস রয়ে গিয়েছিল, সেজন্য সেকেন্ড টাইম আরেকবার অফ ক্যামেরাতে ছেঁকে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন বেশি স্মুথ লাগছে টেক্সচারটা, আর কোনো প্রকারের লাম্পস নেই। অফ ক্যামেরাতে আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিচ্ছি। চুলায় আমি কিছু পানি দিয়ে দিলাম, ঢেকে নিয়েছি। আধা ঘন্টা ওয়েট করার পর ফিরে এসেছি। পারফেক্টভাবে আমার পুডিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একটা শলার কাঠি দিয়ে চেক করে নিলাম। তারপর আধা ঘন্টা ফ্রিজে রাখার পর আমি নামিয়ে নিয়েছি। আপনাদের দেখাবো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতে দারুণ মজার হয়েছিল, সবাই বেশ প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। আপনাদের আমি এখন একটা রিভিউ দিব, নিজের পুডিং খেয়ে নিজে একটা রিভিউ দিব। পুডিংটা আমি মোল্ড থেকে নামিয়ে নিচ্ছি প্লেটে। কালারটা দেখছেন, জাস্ট ওয়াও। এখন আমি এটা কেটে নিচ্ছি সুন্দর করে, স্লাইস করে নিব। এক পিস পুডিং আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, বাকিগুলো আমি সাইজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। বাসায় কিন্তু অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আমার পুডিংয়ের রেসিপিটি কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। টাটা।